হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 74 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। আজকে আমরা এখান থেকে করব এবার ভাগের নতুন ধর্ম খুঁজে। 2-এর সূচক 2, 3-এর সূচক 2। দেখো বাই আকারে আছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে। তাহলে একটা দাগ নেব, আর এই 2 যেহেতু দুবার আছে তাহলে 2 গুণন 2। 3-এর সূচক যেহেতু 2 তাহলে 3, এর কথার অর্থ হচ্ছে 3 আমাকে দুবার লিখতে হবে। এবার আমরা এই 2 এই 3কে আলাদা করে রাখতে পারি, 2/3 ব্র্যাকেট নিতে পারি। আবার এই 2 আর এই 3-এর সাথে আমরা আলাদা করে একটা ব্র্যাকেটে রাখতে পারি। তাই করেছে দেখো। নেওয়ার পর যেহেতু দেখো এই ভগ্নাংশ কিন্তু একই, এই জন্য আমরা একবার লিখব, অর্থাৎ এটা টোটালটাই নিধান, 2/3 পুরোটাই নিধান। নিধানটা যেহেতু একই আর এটা কবার আছে দুবার, তাহলে এর সূচক বা ঘাত আমি 2 দিতে পারি। এই জন্য এখানে 2/3 লিখে ঘাত কত দিয়েছে 2। পরেরটা যদি দেখি, 3-এর ঘাত হচ্ছে 3, 5-এর ঘাত 3। তাহলে দেখো এটাকে অন্যভাবেও করতে পারি। 3-এর ঘাত 3, 5-এর ঘাত 3। তাহলে এই 3কে আমাকে 3বার লিখতে হবে, 1 2 3। 5কে আমাকে 3বার লিখতে হবে, 3টা 5, 3বার 5 লিখব, 3বার 3 লিখব। তাহলে 3 যেহেতু 3বার আছে তাহলে আমরা কি করতে পারি, 3 একটা লিখব। 5 আছে 3বার, তাহলে 5 একটা লিখে, যেহেতু এটাও 3বার আছে এটাও 3বার আছে, তাহলে আমরা একবারে এর যে সূচক বা ঘাত সেটা একবারে বের করে এখানে 3 বসাতে পারি। দেখো এখানে তাই করেছে। 3/5 লিখে, যেহেতু 3বার করে আছে, 5ও 3বার আছে আর 3ও 3বার আছে, একবারে ব্র্যাকেটে নিয়ে আমরা 3টা কী করব, সূচকে বসাব। এক্ষেত্রে যে সূত্রটা পাবো দেখো, এখন নতুন ধর্ম থেকে, ভাগের ধর্ম থেকে একটা আমরা এখানে আরেকটা সূত্র পাবো। এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা যেখানে বি নট ইকুয়াল টু 0, মানে বিটা 0 হবে না, এবং এম যে কোনো পূর্ণ সংখ্যা হলে, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি দুটোরই দেখো এর যে ঘাত বা সূচক একই আছে। তাহলে আমরা লিখতে পারি এ এর ঘাত এম, বি এর ঘাত এম সমান সমান, যেহেতু দুটো ঘাতই একই এই জন্য আমরা এ বি লিখে একটা ব্র্যাকেট নিয়ে, যেহেতু একই এই জন্য আমরা এমটা কী করব, উপরে লিখব। আবার যদি আলাদা করি তাহলে একবার এর সাথে এম লিখব, একবার বির সাথে এম লিখব। তাহলে এই সূত্রটা মনে রাখবো, বাই আকারে থাকলে, ভগ্নাংশ আকারে থাকলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এরকম আরেকটা সংখ্যা যদি আমি নিয়ে দেখাই, ধরে নাও আমি নিলাম 5 এর ঘন 4 নিলাম, নিচে আমি নিলাম 7 এর ঘন 4, ঘন না ঘাত, ওকে। 5-এর ঘাত হচ্ছে 4, 7-এর ঘাত হচ্ছে 4, বা এটাকে সূচকও বলে থাকি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, এভাবে না ভেঙে, যেহেতু এর নিধান দুটো আলাদা কিন্তু এর যে ঘাত দুটো একই, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী 5/7 লিখে ব্র্যাকেট নিয়ে, যেহেতু এর ঘাতটা একই তাহলে আমরা ঘাতটাকে বের করে নেব। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। দেখো আরেকটা উদাহরণ যদি নিই, ধরে নাও আমি নিলাম এক্স দিয়ে,
এক্সের সূচক ধরে নাও 3, আর এখানে নিলাম ওয়াই সূচক ধরে নাও 3, তাহলে সমান সমান, তাহলে দেখো এটাও 3, এটাও 3, দুটোই 3, মানে এর যে সূচক দুটোই 3, নিধানটা আলাদা। তাহলে আমরা লিখব এক্স বাই ওয়াই, তাহলে লিখব এক্স বাই ওয়াই ব্র্যাকেট এই ঘন, আচ্ছা ঘন বলছি, এটা ঘাতটাকে আমরা কি করব, বের করে নেব। আরেকটা উদাহরণ দিই, ধরে নয় এবার আমি সংখ্যা দিয়ে যদি দিই, ধরে নাও এখানে 10 আছে, 10-এর ঘাত 7, নিচে আছে ধরে নাও 30, এর ঘাতও আছে 7, ব্র্যাকেটে নিয়ে নিই যেহেতু দুটো করে সংখ্যা আছে, সমান সমান, আমরা কিন্তু 10কে 7 বার লিখব না আর 30কেও 7 বার লিখব না, এতে সময় অনেক লাগে। এই জন্য সূচকের সূত্র থেকে দেখো খুব সহজেই আমরা এই সূত্র ধরে অঙ্কটা করতে পারি। আমরা কি লিখব, যেহেতু এর ঘাত একই, তাহলে নিধান 10 আর নিচে 30 নিধান বসিয়ে ব্র্যাকেট নিয়ে আমরা কি করব, এর সূচকটাকে বের করে নেব। এখানে কাটাকাটি যাবে 0 0, কিন্তু আমি সেটা কাটছি না, আমরা শিখছি যে সূচকটাকে কি করে বের করতে হয়। তাহলে শিখে গেলাম যে সূচক যদি নিধান আলাদা থাকে, সূচক যদি একই থাকে, তাহলে আমরা সূচকটাকে বের করতে পারি। এটাকে আরেকটু যদি সলভ করি, তাহলে এই 0 কাটতে পারি, তাহলে কত থাকছে 1/3, তার সূচক কত 7। পরবর্তীতে দেখো এটাকে আমরা এইভাবে করতে পারি যে 1-এর ঘাত কত 7, আর এখানে 3-এর ঘাত কত 7, তাহলে 1-এর ঘাত 7 মানে 1কে 7 বার গুণ করে সে সবসময় যতবারই গুণ করো না কেন একই হবে, কিন্তু 3কে 7 বার গুণ করলে কত হবে, 3 নং 27, 3 3-কে 9, না এটা বেশি হবে, 3-এর যেহেতু ঘাত 7, আমি অত দূরে যাচ্ছি না, আমি এটা এভাবেই রাখছি। আমার শেখার কাজ হচ্ছে এইটুকুই, বাকিটুকু আমি বেশি করে দিলাম। যে 1-এর যদি কখনো ঘাত 7 8 10 যাই থাকুক না কেন, সেখানে আমরা 1 লিখতে পারি। এটাকে আবার দেখো এইভাবে লেখা যায়, 1/3 লিখে ব্র্যাকেট নিয়ে ডাইরেক্ট 7 করতে পারি, কারণ আমরা জানি 1-এর ঘাত সে সবসময় কী হবে, একই হবে। তাহলে 1 আমি দেখাতেও পারি, নাও দেখাতে পারি, মানে 1-এর ঘাত আমি 7 দেখাতেও পারি, নাও দেখাতে পারি। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 15-তে আমরা বাকি আলোচনাটুকু করব।